নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবর। আমি মোহন সিং। আসানসোল সিবিআই কোর্টে আবারও কয়লা পাচার মামলা নিয়ে শুনানি ছিল। আজকে চার্জ গঠন হওয়ার কথা, কিন্তু আজকেও চার্জ গঠন হয়নি। মোট অভিযুক্ত রয়েছেন 50 জন। 50 জন থেকে একজন পলাতক এবং একজন মারা গেছে। তার মধ্যে আজকে যে হাজিরা হলো যে অভিযুক্তদের, তার মধ্যে 48 জনের হাজিরা হওয়ার কথা, কিন্তু এই 48 জনের মধ্যে থেকেও 2 জন অ্যাবসেন্ট ছিল। এই অ্যাবসেন্ট সংখ্যা 2 জন আজকে হওয়ার কারণে, এবং যাদের অ্যাবসেন্ট ছিল মলয়চন্দ্র এবং রিঙ্কু বেরা বলে অভিযুক্তরা এই কয়লা স্ক্যাম মামলায় তারা আজকে হাজিরা করতে পারেননি। তারা কেন করতে পারেনি তারা আদালতকে জানানো হয়েছে। এবং পুরো বিষয় নিয়ে আইনজীবী, যে সিবিআই আইনজীবী, যে আসামিদের আইনজীবী, অভিযুক্তদের আইনজীবী এবং জাজ পুরো বিষয়টা, যে বিচারক রয়েছেন, পুরো বিষয়টা ভালো করে খতিয়ে দেখেছেন এক এক বিষয়। এবং এই বিষয় যখন খতিয়ে দেখা হচ্ছে তখন সময় লেগে যাচ্ছে। আর এই সময়ের জন্যেই যে অভিযুক্তদের আইনজীবী তারা আরও সময় চেয়েছেন। আর তার জন্যই আগামী সোমবার আবারও এই বিষয় নিয়ে যে আলোচনা, শুনানি যাকে বলা যায়, আবার এই বিষয় নিয়ে হবে। এবং ঠিক আগামী 25 নভেম্বরে নেক্সট ডেট পড়েছে এই চার্জ গঠন হওয়ার। যে নেক্সট ডেট আগামী 25 নভেম্বর সিবিআই আদালত আসানসোলে পড়েছে। অন্যদিকে সকাল থেকেই দেখা গেল যে বেশ কিছু অভিযুক্তরা যারা রয়েছেন, অনুপ মাঝি উর্ফ লালা এবং জয়দেব মণ্ডল, নিরাপদ রায়, বিভিন্ন যারা রয়েছেন এই কয়লা স্ক্যামের সঙ্গে জড়িত অভিযুক্তরা, তারা এক এক করে সকাল থেকেই এই আদালতে আসতে থাকেন। এবং পুরো বিষয়ে আজকে ডেটটা ছিল চার্জ ফ্রেম করার ডেট। আজকে আসামিদের মধ্যে 2 জন আসেনি। একজনের মাতৃবিয়োগের জন্য আসেনি, আর একজন অন্য কোনো জায়গাতে অসুস্থতার জন্য আসেনি। সাহেব বলেছিলেন আজই আমি চার্জ ফ্রেম করব। ওদের জন্য 205-এর আমরা অ্যাপ্লিকেশান দাখিল করার পর প্রসিকিউশনের তরফ থেকে স্ক্যান করা হয় কার কার বিরুদ্ধে কি চার্জ হবে। সেই চার্জের ক্ষেত্রে আমাদের দ্বিমত আছে। অনেকগুলো সেকশন আছে যে সেকশনের সঙ্গে লাই করে না, অথচ সেটাকে বলছেন। প্রাইমা ফেসি যে ঘটনাগুলো যেটা দেওয়া আছে সেই ঘটনাগুলো কিন্তু নিয়ে যেটা দেওয়ার কথা তার মধ্যে কিছু বাদ হওয়ার কথা। সাহেব আজকেই করতে চেয়েছিলেন। আমরা বললাম মিনিমাম আমাদের একটা দিন সুযোগ দেওয়া হোক, এবং যেটা আইনে পারমিসেবল, 240 অফ দি সিআরপিসি যেটা পারমিসেবল, সেজন্য সোমবার দিন উনি আমাদেরকে এটার উপর বলার সুযোগ দিয়েছেন। আসামিরা আসতেও পারেন, নাও আসতে পারেন। পরবর্তীকালে আসামিদেরকে এসে চার্জটা ফ্রেম আউট হবে। সোমবার দিন কি চার্জ গঠনের কোনো চান্স নেই? না, হিয়ারিং হবে। ঠিক আছে, যে ভাগটা করছেন আর কি, দুভাগে না ভাগের মধ্যে ভাগ আছে। যেমন কোম্পানিদের একটা ভাগ, ইন্ডিভিজুয়াল অ্যাকিউজ যারা একটা ভাগ, যারা পাবলিক সার্ভেন্ট অর্থাৎ সিকিউরিটি এবং ইসিএল স্টাফ বিকাশ মিশ্র একটা ভাগ, আর লালা আর একটা ভাগ। এইভাবে ভাগ করা হয়েছে কার কোন সেকশন প্রযোজ্য হওয়া উচিত বলে প্রসিকিউশন বলেছেন। আজকে চার্জ ফ্রেম হয়নি। আজকে প্রসিকিউশন মানে সিবিআই নিজের চার্জ যে সেকশনে চার্জ করবে সেগুলো আজকে প্রপোজাল দিয়েছে। আমরা তাতে কিছু সেকশনে অবজেকশন দিয়েছি। সেটা দেওয়ার পরে আজকে জজ সাহেব আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে এই চার্জ ফ্রেমিংয়ে যে সেকশনগুলো বলেছে তাতে আমাদের কিছু বক্তব্য বলার থাকলে সেই বক্তব্য বলার জন্য সোমবার দিন নেক্সট দিন ধার্য করা হয়েছে। যে আমাদের যদি যে চার্জ ফ্রেমের যে সেকশনগুলো দিয়েছেন সেগুলোর ওপরে কিছু যদি বলার থাকে তাহলে সেটাকে বলতে হবে। সোমবার দিন উনি বলেছেন, যে জজ সাহেব বলেছেন যে যদি দরকার পড়ে মানে আসতেও পারেন, নাও আসতে পারেন। সোমবার দিন কি চার্জ ফ্রেমিং ডেট? সোমবার দিন আমাদের হিয়ারিংয়ের ডেট দিয়েছেন। কি ক্যাটাগরি ভাগ করা হয়েছে যে আজকে এর জন্য? হ্যাঁ, কোম্পানিজকে আলাদা করা হয়েছে, ইন্ডিভিজুয়ালদেরকে আলাদা করা হয়েছে, এইভাবে আলাদা করে ক্যাটাগরিজ করা হয়েছে। চার্জ ফ্রেমটা কি আলাদা করে? চার্জ ফ্রেমটা আলাদা করেই হবে। অভিষেক মুখার্জি। যে আইনজীবীরা তারা জানিয়েছেন, অভিযুক্তদের আইনজীবীরা জানিয়েছেন
যে আগামী নভেম্বর তারিখে যে সমস্ত যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে হাজিরা দিতে হবে, সেদিনই সিবিআই আদালত হয়তো চার্জ গঠন করার দিকে যেতে পারে। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।